শিলিগুড়ি শহরে একটা জমিদার ছিল এবং সে গ্রামের সব থেকে বড়লোক ছিল। গ্রামের বড়লোক কিন্তু সে একাই ছিল, তাই তার অহংকারও ছিল খুব। এই গ্রামের লোকের কাছে বড়াই সে খুবই করত। জমিদারের একটাই ছেলে ছিল যাকে সে খুবই ভালোবাসতো। একদিন জমিদার তার ছেলের জন্য একটা নতুন স্কুটার কিনে নিয়ে এলো। বাবা, এই স্কুটার আপনি আমার জন্য কিনে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার ছেলে এই স্কুটার আমি তোমার জন্যই কিনে নিয়ে এসেছি। পায়ে হাঁটার জন্য আমার ছেলের পায়ের ব্যথা শুরু হয়ে যাচ্ছে না, তাই আমি আমার ছেলের জন্য একটা স্কুটার কিনে আনলাম। বলো বাবা, কেমন হয়েছে আমাকে জানাও। বাবা, স্কুটারটা কিন্তু হেভি হয়েছে। এবার এটাতে ঘুরে আমি পুরো গ্রাম ঘুরবো। এই স্কুটারে বসো এবং পুরো গ্রাম ঘুরো এবং তোমার বন্ধুদেরকেও দেখাও আর গ্রামবাসীদেরও কেউ দেখাও। জমিদারের ছেলে স্কুটারে গোটা গ্রাম ঘুরতে শুরু করে এবং সেটা দেখে গোটা গ্রাম অবাক হয়ে যায়। এদিকে রাত হয়ে আসে এবং জমিদারের ছেলে স্কুটারটাকে বাড়ির বাইরে দাঁড় করে দেয়। আর অর্ধেক রাত যখন হয়ে আসে এবং গোটা গ্রাম ঘুমায়, তখন একটা ভূতের নজর স্কুটারের ওপর পড়ে আর বলে, আরে বাহ, নতুন স্কুটার, এটা দেখে তো একদম চকচক করছে, সুন্দরও লাগছে, দামিও লাগছে। কিন্তু আমার কি এখন থেকে এই স্কুটারটা আমার? আমি এই স্কুটারে চেপে পুরো শহর ঘুরবো, কিন্তু কি করে? আমি তো স্কুটি চালাতে পারি না। কোনো ব্যাপার নাই, স্কুটার পেয়ে গেছি তো চালাতেও শিখে যাব। তখন ভূত স্কুটারের ওপর চেপে পড়ে এবং স্কুটার চালানো শুরু করে এবং স্কুটার গিয়ে মোহনের ঘরে ধাক্কা মারে। আরে ভাই, এত রাত্রে কার মরণ হলো? আমার দেওয়ালে ধাক্কা মারলি? দেখি তো কে, জানে শান্তি দিবে না নাকি? আরে ভাই, ভুল করে ধাক্কা মেরে দিয়েছি, আমি জেনে শুনে কিছু করিনি। সব দোষ আমার এই স্কুটারের। চিন্তা কোনো ব্যাপার নেই, কিছুদিনের মধ্যে আমি স্কুটি চালানো শিখে যাব। ইস, আমি তোমাকে কিছু বলিনি। এই ঘর তো তোমার, ভাঙো ভাঙো, আরো ভাঙো। শুধু আমার জন্য থাকার জন্য একটু জায়গা রাখিও। এবার আমি কি যেতে পারি? ইস, হ্যাঁ হ্যাঁ, তুমি যেতে পারো, আমার তো প্র্যাকটিস এমনিতেই চলবে। মোহন ভূতকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সে পরের দিন গোটা গ্রামে ভূতের কথা বলতে থাকে যে কেমন একটা ভূত রাত্রেবেলায় স্কুটার চালাচ্ছিল। এদিকে জমিদারের ছেলে স্কুটার হারিয়ে যাওয়ার জন্য চিন্তায় পড়েছিল। তখনই একটা চাকর জমিদারের কাছে দৌড়াতে দৌড়াতে আসে আর বলে, মালিক মালিক, আপনার স্কুটার চোর পাওয়া গেছে মালিক, আমি গ্রাম থেকে এক্ষুনি শুনে এলাম মালিক। কে 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 রে, বলতো আমাকে এক্ষুনি জবাব দে, কে রে ও? মালিক, সে তো একটা ভূত মালিক। কি ভূত? তোমার মাথাটা ঠিক আছে তো? ভূত আবার কবে থেকে স্কুটার চালাতে লাগলো? চাকরের কথা জমিদার ও জমিদারের ছেলের বিশ্বাস হলো না। এদিকে ভূত সারা রাত্রি স্কুটার চালানোর প্র্যাকটিস করতে থাকে। স্কুটার চালাতে চালাতে সে ভুলেই গেছে সে মারা গেছে। তখনই স্কুটারের আওয়াজ শুনে সবাই জেগে ওঠে। এত রাত্রে কার মরণ হয়েছে? চোখে ঘুমো নাই বুঝি? আর তো কদিন বাঁচবো, তাও একটু শান্তিতে ঘুমাতে দেয় না বাবা। দেখে শুনে কথা বলুন এবং চোখে চশমাটা লাগান এবং দেখুন কি আমাদের ঘুমটা হারাম করছে, না চেকে কেন বলছে? বুড়িমার চোখে চশমাটা লাগানোই ছিল এবং সে ভূতকে স্পষ্ট দেখতে পায়। আরে বাবা, এই গ্রামবাসী তো ঠিকই বলছিল, এ তো একটা ভূত। ভূতটা তো তোমার স্কুটিতে কবজা করে নিয়েছে। খবরদার, আর একটা বাজে কথা বলেছ তো এই স্কুটারের হেডলাইট খুলে তোমার চোখে ঢুকিয়ে দেবা। এই স্কুটি এবার এখন থেকে আমার। এই বলে ভূত স্কুটার নিয়ে সেখান থেকে চলে যায়। স্কুটার আওয়াজ শুনে গ্রামের লোক খুবই বিরক্ত হয়ে যায়। ভূত রোজ রাত্রে স্কুটি নিয়ে আসে আর কিছু না কিছু ভাঙচুর করে যায়। একদিন মিনা জমিদারের কাছে কান্না করতে করতে আসে। জমিদার বাবু, আমার মা খুবই অসুস্থ, আমার কিছু টাকা লাগবে, আমার মায়ের চিকিৎসা করার জন্য কিছু টাকা ধার দেবে? জমিদারের না কথা শুনে মিনা মন খারাপ করে বাড়ি চলে আসে এবং তার সাথে দেখা ভূতের হয়। আমার মা বেঁচে না থাকলে
আমি বেঁচে থেকে কি করব? মা তো আমার একমাত্রই দুনিয়াতে। এই জন্য আমি তোমার কাছে বিনতি করছি, আমায় মেরে ফেলো, আমায় মেরে ফেলো। মিনা মায়ের কথা ভূতকে সব বলে এবং ভূত স্কুটার নিয়ে জমিদারের কাছে আসে। জমিদার, আমি তোমাকে এই স্কুটি ফেরত দিতে এসেছি। কি? তুমি আমাকে স্কুটার দিতে এসেছো? দাও, আমার স্কুটার দাও, আমাকে দাও। কিন্তু একটা শর্তে, তোমাকে কিছু টাকা আমাকে দিতে হবে, তবেই আমি স্কুটারে তোমাকে হাত দিতে দেব। জমিদার কিছু টাকা ভূতের হাতে দিয়ে দেয় এবং সে টাকা নিয়ে মিনাকে দিয়ে দেয় তার মায়ের চিকিৎসার জন্য। এতগুলো টাকা, এতে তো আমার মায়ের চিকিৎসা ভালো করে হয়ে যাবে। কিন্তু গ্রামে তো একটাই ডাক্তার, আর সে ডাক্তারও তো এখন নেই, অন্য গ্রাম গেছে চিকিৎসা করতে। সঠিক সময় যদি মায়ের চিকিৎসা না হয় তাহলে তো মা মারাই যাবে। আমি সকাল হতেই গায়েব হয়ে যাব, তার আগেই আমাকে এই কাজ করতে হবে। আমাকে স্কুটারটা কিন্তু লাগবে। এই বলে সে জমিদারের বাড়িতে রাত্রেবেলায় গিয়ে স্কুটারটা নিয়ে মিনার মাকে শহরে ছেড়ে দেয় এবং সে শহর থেকে ফিরে চলে আসে এবং সে গ্রামে ফিরে আসে। এ কথা গ্রামের চর্চা শুরু হতে লাগে। ভূত রাত্রে স্কুটার চালাতে থাকে এবং গ্রামের লোক লাইন লেগে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার, তোমরা সবাই লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছো কেন? কারণ আমরা তোমার স্কুটারে মজা নিতে চাই, আমরা কখনো চাপিনি স্কুটারে। কি বলছো বলো, চাপাবে কি চাপাবে না? ঠিক আছে, আমি তোমাদেরকে একের পর এক স্কুটারে চাপিয়ে বেড়ি নিয়ে বেড়াবো। এই বলে ভূত সবাইকে একের পর এক স্কুটারে চাপিয়ে ঘুরে নিয়ে বেড়ায়। এইদিকে জমিদার মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে, আমার স্কুটার গেল রে, গেল গেল।